নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সবজি বাগানে চলে এসেছি। দেখুন কত মিষ্টি কুমড়োর গাছ হয়েছে, কি সুন্দর সুন্দর ডগা। তবে আজকে মিষ্টি কুমড়োর ডগা নেবো না, আজকে নেবো লাউয়ের ডগা। এখানে একটা লাউ গাছ হয়েছে, এখান থেকে লাউয়ের ডগা নেবো। আর লাউয়ের ডগার একটা দারুণ সহজ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো। আপনার সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই দেখুন লাউয়ের ডগাগুলো কি সুন্দর হয়েছে। তো এখান থেকে কয়েকটা ডগা কেটে নিচ্ছি। বেশ কয়েকটা লাউ ডগা তুলে নিয়েছি, আর এই কটা দিয়ে হয়ে যাবে। গিয়ে রান্নাটা করব। লাউয়ের ডগা পাতাগুলো সব তুলে নিয়ে এলাম। তবে রান্নাটা বসিয়ে দিয়ে এগুলো বেছে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেবো কেটে রাখা আলু। আর এখানে বেশ কয়েকটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এবারে তেলের মধ্যে দেবো। এবারে এর উপর দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এবারে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। আর এই ফাঁকে আমি শাকগুলো দেখে নিচ্ছি। শাকগুলো বাছতে বাছতে ওদিকে আলুটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ঢাকাটা তুলে দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দুটো লঙ্কাই দিলাম, কারণ এই লঙ্কাগুলো খুব ঝাল। আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো ঝালটা বুঝে দেবেন। এবার এর মধ্যে দেবো জল। এবারে ঢাকা দিয়ে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। লাউ শাকের ডাঁটাগুলো এত নরম, এগুলো শাকের সঙ্গে দিলে সেদ্ধ হয়ে যাবে। তো শাক আর ডাঁটাটা একসঙ্গেই দেবো। আজকে আমি রান্না করব এই লাউ শাকের ঝোল শাক। আর এটা এই গরমের মধ্যে খাওয়ার জন্য উপযুক্ত একটা রেসিপি। একেবারে কম তেল মশলায়, মশলা নেই বললেই চলে। লাউয়ের ডাঁটাগুলো সব কেটে নিলাম। এবারে শাকটা ধুয়ে এনে কুচি করে কেটে নেব। শাকটাও কেটে নিলাম। এবারে ঢাকা খুলে দেখি আলুটা কেমন সিদ্ধ হলো। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে কেটে রাখা ডাঁটা আর শাকগুলো দেব।
এবারে শাকের উপরে দেবো সামান্য একটু লবণ দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। শাক আর ডাঁটাটা দিয়েও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। আলু, ডাঁটা, শাক সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে একটু ফোড়ন দেব। এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দেবো দুটো শুকনো লঙ্কা, আর লঙ্কা দুটো আমি আগে থেকে ছিঁড়ে দিয়েছি। আর এখানে আছে 1 চামচ মতো পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে নামিয়ে রেখে শাকটা দেবো। ফোড়ন দিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিলাম, আর এতে করে রান্নার ফোড়নের গন্ধটা খুব ভালো থাকে। এবার গরম গরম ঝোল শাক খেয়ে দেখি যে কেমন হলো। দারুণ লাগছে। যাই হোক, খুবই সহজ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।